এবং কোন কোন কারণে ছেলে মেয়েরা ফিজিক্যালি আনফিট হচ্ছে, মেডিকেলে আনফিট হচ্ছে, সেগুলো ভাই তোমাদের সামনে তুলে ধরবো। সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ সূচনা, তোমরা কেউ 3টে 2টো রাত 2টো থেকে কেউ লাইনে দাঁড়িয়ে পড়বে না। किंतु जमीन पे बैठ कर आसमान को देखता है, किंतु जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोल ये जमाना सिर्फ उड़ान देखता है। তো জয় হিন্দ মেরে শের ও শেরনি, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে মাস্ত আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024 এ ফিজিক্যাল কেমন হচ্ছে, কতজনকে কোয়ালিফাই করছে, কি কি ডকুমেন্ট নিচ্ছে, তার সঙ্গে মেডিকেল কেমন হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের টোটাল কত পার্সেন্ট ছেলেকে ফিজিক্যালে পাস করাচ্ছে এবং কত পার্সেন্ট ছেলেকে মেডিকেলে পাস করাচ্ছে। তো ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে ভাই। তার আগে তোমরা যদি সুমন আর্মি সাপোর্টার না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো এসএসসি জিডি 2024 এর ফিজিক্যাল কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। এখনো কিন্তু প্রত্যেকটা দিন আমাদের 100টা করে ছেলেকে ডাকছে, ঠিক আছে। প্রথমে এটা শুনে নাও, তারপর আমরা ডকুমেন্ট এ টু জেড এবং কোন কোন কারণে ছেলে মেয়েরা ফিজিক্যালি আনফিট হচ্ছে, মেডিকেলে আনফিট হচ্ছে, সেগুলো ভাই তোমাদের সামনে তুলে ধরবো। তো 100টা ছেলের মধ্যে আমাদের এন্ট্রি কতজন করছে, মানে প্রেজেন্ট কতজন থাকছে, মানে উপস্থিত থাকছে আমাদের প্রায় 70 থেকে 85 জন, ঠিক আছে। এর মধ্যে কিন্তু উপস্থিত থাকছে। এবার অনেকের কোশ্চেন যে বাদ বাকি ছেলেগুলো আসছে না কেন, এটা হচ্ছে তোমাদের ফল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পরিশ্রমের ফল ভাই। এইগুলো বাদ বাকি যে ছেলেগুলো আসছে না 20 জন বা 25 জন বা 15 জন, তারা সম্পূর্ণ বহিরাগত এবং যাদের হাইট নেই, যারা এমনি নর্মাল স্টুডেন্ট, সিজিএল এক্সাম দিয়েছিল 140 প্লাস নাম্বার পেয়েছে বাট হাইট নেই, এইরকম কারণে ছেলেগুলো ভাই বা বহিরাগতই বেশিরভাগ আছে। তো তারা কিন্তু ফিজিক্যালে আসছে না, বুঝতে পারছো। এরা কিন্তু তোমাদের সকলের পরিশ্রমের ফল। তো এখনো পর্যন্ত যাদের ফিজিক্যাল আছে সকলকে রিকোয়েস্ট করব, তোমরা যদি তোমাদের চোখের সামনে এরকম কোনো বহিরাগত পড়ে তোমরাও কিন্তু অ্যাকশন নেবে, ঠিক আছে। এটা সম্পূর্ণ তোমাদের হাতেই আছে, আর কারো হাতে নেই। বাংলা পক্ষ তো আমাদের সাথে আছে, তাই না। চলো তাহলে প্রেজেন্ট থাকছে 70 থেকে 85 জন। তার মধ্যে ফিজিক্যালে পাস করছে কতজন? ফিজিক্যালে আমাদের দেখো, ফিজিক্যালে আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি ভাই 34% আমাদের কিন্তু পাস করছে। আমি তোমাদেরকে 40% বলেছিলাম, তার থেকে কিন্তু কম ভাই, আমাদের 34%। মানে 100টা ছেলে আমরা গড়ে যদি 100টা ছেলে ধরি, তার মধ্যে মাত্র 34টা ছেলে কিন্তু আমাদের ফিজিক্যালে পাস করছে। ক্লিয়ার? এটা কিন্তু আপ ডাউন হতে পারে, ঠিক আছে। এখনো পর্যন্ত পাওয়া খবর পর্যন্ত 34টা ছেলেকে কিন্তু আমাদের ফিজিক্যালে পাস করাচ্ছে। এটা 34টা মানে গড়ে বলছি, ঠিক আছে। কোনো কোনো ব্যাচে 50টা ছেলেও পাস করছে, কোনো কোনো ব্যাচে 20টা ছেলেও পাস করছে। এটা হচ্ছে গড়ে 34% ছেলেকে আমাদের ফিজিক্যালে পাস করাচ্ছে 100টা ছেলের মধ্যে 34টা ছেলে। তারপরে দেখো এবার আমাদের মেডিকেল হওয়ার পর আমাদের গড়টা কি দাঁড়াচ্ছে। দেখো মেডিকেল হওয়ার পর, মেডিকেলে ভাই আমরা জাস্ট খবর পাচ্ছি তোমার 20টা ছেলেকে সম্পূর্ণ মেডিকেলে পাস করিয়ে দিচ্ছে, আর বাদ বাকি যেই ছেলেগুলোকে তাহলে রিমেডিকেল দিচ্ছে, আর কাদেরকে ভাই তোমার সম্পূর্ণ বার করে দিচ্ছে, ঠিক আছে। তোমরা এটার গড়টা ধরে নাও যে আমাদের 20 থেকে 25টা ছেলেকে ফিজিক্যাল এবং মেডিকেলে পাস করাচ্ছে। মানে বুঝতে পারছো, 100টা ছেলের মধ্যে 75 ছেলে বাদ। এবার বাদ যাবার কারণটা শুনে নাও। বাদ যাবার একটাই কারণ, তারা ভাই ফাইনাল কাট অফের চিন্তায় এখনো ভাই নগ্ন, ঠিক আছে। তারা এসে বলছে ভাই কি, আমাকে কল করেছিল, এসে বলছে আমার তো এমনই হতো না, সো রানটা ভাই করতে করতে ছেড়ে দিলাম। আমি বললাম ভাই 2025-এ কিন্তু এর থেকে ডাবল কাট অফ যাবে, তো প্রস্তুতি এখন থেকেই নাও। কি বলবো ভাবো। তো এখন থেকে যারা এইরকম প্রিপারেশন আছে যে আমার 1 নম্বর বেশি বা 0 নাম্বার বেশি, 0.1 নাম্বার বেশি, সকলকে বলবো তুমি যদি ফিজিক্যালে ডাক পাও, ফিজিক্যাল এবং মেডিকেল কমপ্লিট করো, তারপরে দেখো কি হয়, ঠিক আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের দেখছি কি এবং কটার সময় এন্ট্রি করানো হচ্ছে। সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ সূচনা, তোমরা কেউ 3টে 2টো রাত 2টো থেকে কেউ লাইনে দাঁড়িয়ে পড়বে না, বিকজ তোমাদের এনার্জিটাই নষ্ট হবে এবং তোমরা কিন্তু রানিং কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে। 5টার সময় ডাকছে, তোমরা 30 মিনিট আগে যাবে, মানে 4:30 থেকে লাইনে দাঁড়াবে, ঠিক আছে। এটা যদি আরো লেট হয় কোনো রকম প্রবলেম নেই, বিকজ সরকারি টাইম আমাদের 5টার সময় বলা আছে। তো সেখানে ঢোকার পর তোমার প্রথমে ওরা একটা মানে ওদের একটা লিস্ট আছে, সেই লিস্টে তোমাদের নামগুলো একটু মিলিয়ে নিচ্ছে, ঠিক আছে। নামগুলো যদি থাকে তোমাকে এন্ট্রি দিচ্ছে। তো এবং দেখছে কি তোমার আধার কার্ড দেখছে এবং তোমার অ্যাডমিট কার্ড, এই দুটো তোমার দেখছে এবং তোমাকে হাইট, চেস্ট এবং ওয়েট মেজারমেন্টের জন্য নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং সেখানে যদি তুমি ফিট হও তাহলে তোমাকে একটা গাড়ি করে বা ওদের যদি কাছেই তোমার ফিজিক্যাল হয় তাহলে সেখানে ভাই তোমাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং ফিজিক্যাল আমরা দেখতে পাচ্ছি ওই 70টা এরকম তোমার নর্মালি যাচ্ছে, তো 85টা, তার মধ্যে ওই 60টা 65টা ছেলে কিন্তু আমাদের
ফিজিক্যালে ম্যাক্সিমাম মানে 70টা ধরে নাও যে ফিজিক্যালে কিন্তু দৌড়াবার জন্য যাচ্ছে। এবার তার মধ্যে তো বললাম 34% ফিজিক্যালে, মানে 34টা ছেলে ফিজিক্যালে পাস করছে আর বাদ বাকি তোমাদের চোখের সামনে। এবার অনেকে কোশ্চেন কি সেই দিনই কি আমাদের মেডিকেল হচ্ছে? অবশ্যই ভাই, সেই দিন তোমার 30 থেকে 70% মেডিকেল কিন্তু কমপ্লিট করে তারা রেখে দিচ্ছে। কারো কারো 30%, কারো কারো 70%, মানে যেমন হচ্ছে, ঠিক আছে। এবং তারপরের দিন সম্পূর্ণ মেডিকেলের প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নেওয়া হচ্ছে। তো এটা ছিল মোটামুটি তোমাদের ফিজিক্যালে কি কি হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং যতজন আমার নতুন ভাই বোন আছো সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে তোমাদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতে চলেছে। তো সকলে ভালো থাকবে, এবং একটাই তোমাদেরকে বলতে চাই, দেখো তোমরা যেহেতু ফিজিক্যালে ডাক পেয়েছো, সব ফিজিক্যাল এবং মেডিকেল দুটোকে কমপ্লিট করে আসো, তারপর দেখো সিলেকশন হয় কিনা। কারণ বহু সংখ্যক ছেলে যারা দেখো বাদ গেছে তারা কিন্তু ভাই বিশাল বিশাল নাম্বার পেয়েছে, ঠিক আছে। এবং আমি বলছি না যারা পাস করছে সকলেই কম নাম্বার পেয়েছে, তো যারা কিন্তু বাদ গেছে তারা কিন্তু অনেকেই 100+ নাম্বার পেয়েছে। তো কাট অফ কিন্তু কমবার একটা সম্ভাবনা আছে, কিন্তু এখন থেকে কাট অফ কেউ ভাই বলতে পারবে না, ঠিক আছে। তো তোমাদের হাতে যেটা আছে সেটাকে করো। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।